হ্যালো গাইজ, আজকের ভিডিওতে WBHRB স্টাফ নার্স পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা বিশ্লেষণ করব বা দেখব একটা ফুল কোশ্চেন, যেটা তোমাদের আগের বছরে একটা শিফটে পড়েছিল। তো এই কোশ্চেনটা প্রথমে তোমরা দেখে নাও। এখানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোশ্চেন আছে, আমি দেখতে পাচ্ছি, তোমরা পরপর দেখে নিতে পারবে। তো টোটাল 49, প্রায় 50টা মতো এমসিকিউ কোশ্চেন আছে, উইথ অ্যান্সার করে দেওয়া আছে। তো পরপর তোমাদেরকে যে দেখাচ্ছি, সাবজেক্ট ওয়াইজ দেখবে লেখাও আছে পরপর। তোমরা প্রথমে ফুল কোশ্চেনটা ভিউটা দেখে নাও। তো এই যে কোশ্চেনটা তোমরা দেখলে, এখানে যে সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন এসেছে এবং কোন সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট, তো আগামীতে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেশন, সেটা ধরে নিতে পারো। তো পার্ট 1 যেটা আছে সেটা হচ্ছে কি কোশ্চেন তোমরা ডিস্ট্রিবিউশন যদি দেখো, আর এই সেশনসটা বা এই কোশ্চেনটা আমি তোমাদের ভিডিওতে একটা আলাদাভাবে ফুল তুলে ধরেছি, সেটা তোমরা দেখতে পারো। কিন্তু ওখানে তোমরা দেখবে যে অ্যানাটমি বা ফিজিওলজি থেকে 5টা, মাইক্রোবায়োলজি থেকে 3টে, তারপরে নিউট্রিশন থেকে 3টে, ফার্স্ট এড এবং এমার্জেন্সি ম্যানেজমেন্ট সেখান থেকে 3টে, নার্সিং ফাউন্ডেশন থেকে 6টা, মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে 9টা, চাইল্ড হেলথ নার্সিং ম্যানেজমেন্ট থেকে 8টা। তো এইভাবে দেখবে কোশ্চেন এসেছে। আর এখানে WBHRB এই সাবজেক্টগুলো থেকে বেশি বেশি প্রশ্ন দিচ্ছে কেন? কারণ আমরা জানি যে স্টাফ নার্সের দৈনন্দিন জীবনের যে কাজ, তার গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে, তো সেগুলো হচ্ছে কি রোগীর অ্যাসেসমেন্ট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট, আর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইনফেকশন কন্ট্রোল, মেডিকেল সার্জিক্যাল কেয়ার, নার্সিং প্রসিডিওর। তাই আগামী পরীক্ষাতে এই সাবজেক্টগুলো থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যে সাবজেক্টগুলো ধরে নাও বেশি কোশ্চেন যদি আমরা দেখি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, তারপরে মিডওয়েফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, আর অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো এইগুলো থেকে বেশি বেশি কোশ্চেন কিন্তু আসে। তো এখন বলছি তোমরা কিভাবে পড়বে। তো প্রথম প্রায়োরিটি হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, প্রতিদিন অন্তত পড়ো, ফোকাস করবে যেগুলো, সেগুলো হচ্ছে কার্ডিওলজি, রেসপিরেটরি সিস্টেম, রেনাল, বার্ন, শক, এমার্জেন্সি, আইসিইউ, পোস্ট অপারেটিভ কেয়ার। আর দ্বিতীয় প্রায়োরিটি যদি দেখি, তাহলে মিডওয়েফারি যেটা আছে, তো স্টেজ অফ লেবার, এক্লেমসিয়া, প্লাসেন্টা এনএসটি, পিপিএইচ, নিউবর্ন কেয়ার, এই টপিক পোর্শনগুলো তোমাদের ভালো করে পড়া উচিত। নার্সিং ফাউন্ডেশনে তারপরে তোমরা জিসিএস, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জেকশন, ভাইটাল সাইন্স, পাল অক্সিমিটার, এথিক্স, এগুলো পড়ো। তারপরে যে বাকিগুলো আছে, চাইল্ড হেলথ, মেন্টাল হেলথ, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি, এগুলো বেশি বেশি করে পড়ো। আর এই পরীক্ষা শুধু তোমরা যদি ভাবো যে আমরা শুধু মুখস্থই করব, তাহলে কিন্তু হবে না। অনেক যে কোশ্চেন তোমরা দেখতে পাবে এইখান থেকে, যে কোশ্চেনগুলো তোমরা আছে সেগুলো হচ্ছে অনেক ক্লিনিক্যাল বেস, কেস সিনারিও, ম্যাচিং টাইপ, অ্যাপ্লাইড নার্সিং। তো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অ্যান্সার করা হবে খুব কঠিন। তো কনসেপ্ট প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমসিকিউ প্র্যাকটিস, এই তিনটেই কিন্তু করতে হবে। আর যদি বলো স্ট্র্যাটেজি, তো আমার মতে তোমরা WBHRBর স্টাফ নার্স পরীক্ষার যদি ক্র্যাক করতে হলে প্রথমে পুরো সিলেবাস শেষ করো, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করো, ফুল মক টেস্ট দাও, এবং প্রত্যেকটা যেগুলো ভুল করবে সেই কোশ্চেনগুলো কেন ভুল হচ্ছে তার অ্যানালাইসিস করো। আর যখনই তোমরা ভুল হবে তাহলে কি সেই টপিকটা আবার পড়বে, তাহলে প্রিপারেশান অটোমেটিক্যালি তোমাদের নিশ্চয়ই ভালো হয়ে যাবে তখন। আর এই কোশ্চেনের প্যাটার্ন দেখে আমার প্রেডিকশান হচ্ছে
যে নেক্সট WBHRB যে পরীক্ষা হতে চলেছে নার্সিংয়ের, তো মেডিকেল নার্সিং, মিডওয়েফারি, নার্সিং ফাউন্ডেশন, অ্যানাটমি অ্যান্ড কমিউনিটি হেলথ, এই 5টা সাবজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই ধরনের সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এক্সপেক্টেড MCQ, কমপ্লিট নার্সিং প্রিপারেশনের ভিডিও যদি নিয়মিত পেতে চাও তাহলে AJ Pharma Study চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।